কিয়ামতের নির্দিষ্ট সময়টাকে মহান আল্লাহ কেন গোপন রেখেছেন? কিয়ামত যে কবে হবে এটা কেউ জানে না কেন? শুধুমাত্র আল্লাহ ছাড়া। এই কিয়ামতের দিনটাকে গোপন রাখার ভিতরে কি রহস্য লুকিয়ে রয়েছে? প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সঠিক সময়, সঠিক দিনটা কাউকে তিনি অবগত করাননি। কেন করাননি? তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো মানুষ যাতে করে সবসময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং সদা সর্বদা সৎ কাজে লিপ্ত থাকতে পারে। এজন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনটাকে তিনি গোপন রেখেছেন। কিয়ামত সম্পর্কে মক্কার কাফেররা বারে বারে মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন যে কিয়ামত কবে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন কিয়ামত কবে হবে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবথেকে ভালো জানেন। তবে অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত রয়েছে, জনৈক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে। পদুত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উক্ত জনৈক ব্যক্তিকে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি করেছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, কোনো কিছুই আমি কিয়ামতের জন্য প্রস্তুত করিনি। উক্ত জনৈক ব্যক্তি বললেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে মুহাব্বত করি, আমি আল্লাহর হুকুমগুলিকে মান্যতা দেই, আল্লাহর রাসূলকেও ভালোবাসি, আল্লাহর রাসূলের হুকুমকেও আমি মান্যতা দেই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে এসেছেন সেটাকে আমি গ্রহণ করি, যেটাকে তিনি বর্জন করতে বলেছেন সেটাকে আমি বর্জন করে চলি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথী থাকবে, তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা এই জনৈক ব্যক্তির প্রশ্ন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে আমরা সেদিন এতটা পরিমাণে খুশি হয়েছিলাম যে উক্ত দিন আমরা যতটা পরিমাণ খুশি হলাম ততটা খুশি আর কোনোদিন আমরা হইনি। তাহলে ভাবুন, কিয়ামত কবে হবে এই সম্পর্কে জিজ্ঞাসা না করে কিয়ামতের দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কিয়ামতের দিনের জন্য আমাদের পুঁজি সঞ্চয় করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমিও তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে হয়তো পারি না। মোট কথা, এই হাদিস থেকে আমরা যেটা অবগত হলাম সেটা হলো এই, কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা, তা নিয়ে ফিকির করা এটা অনর্থক। বরং কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর কিয়ামতের জন্য আমাদের সদা সর্বদা আনুগত্যের কাজের দিকে আমাদের লিপ্ত হতে হবে। আর এই আনুগত্যের কাজে লিপ্ত হওয়াটাই প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য একান্ত জরুরি এবং কর্তব্য। প্রিয় ভাইরা, অনেক নাস্তিক মানুষেরা কিয়ামতের দিনকে অস্বীকার করবে, কিন্তু কোরআন শরীফে একাধিক জায়গার ভিতরে মহান আল্লাহ বর্ণনা করেছেন কিয়ামত হবে। কিয়ামত হবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
অবশ্যই কিয়ামত হবে, কিয়ামতের দিনে ভূমিকম্প হবে, মাটিগুলি কেঁপে উঠবে। প্রিয় ভাইরা, কিয়ামত হবে, কিন্তু কিয়ামতটা যে কবে হবে তেমন কিছু পরিষ্কার বলে দিনের কথা মহান আল্লাহ কাউকে জানান না। তবে কিছু আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তবে সেই সমস্ত আলামতগুলি বর্তমান জামানাতে ফুটে ওঠে, বর্তমান জামানাতে ভেসে ওঠে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের সমস্ত আলামতই কি অকল্যাণকর? এটা আমাদের মাথায় রাখতে হবে। সমস্ত আলামতই কি আমাদের জন্য অকল্যাণ? কোনো বিষয় কিয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উম্মতের জন্য অকল্যাণ বয়ে আনবে, বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে। কোনটি হবে নিষিদ্ধ এবং অপছন্দনীয়। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদীদের জন্য ব্যাপক অকল্যাণ নিয়ে আসবে, যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের বহির্প্রকাশ ইত্যাদি। আরো অনেক এমন আলামত রয়েছে যা কিয়ামতের দিন নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করে, আর সেটা সমস্ত উম্মতে মুসলিমার জন্য এবং জাতির জন্য খুবই ক্ষতিকারক হবে। অপরপক্ষে কিয়ামতের আরো অনেক আলামত রয়েছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ হবে। যেমন আমাদের জন্য হেদায়াত এবং কল্যাণের বাণী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ইত্যাদি আলামতের প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নিয়ামত রয়েছে। এই সমস্ত আলামত, এই সমস্ত নিদর্শন, এই সমস্ত চিহ্নগুলি শুধু কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণই বহন করবে, কিন্তু অন্য কিছুর প্রমাণ বহন করবে না। প্রিয় বন্ধুরা, অবশ্যই যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।